আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি এই মাছগুলো দিয়ে, দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় সিলভার কাপ মাছ ছিল। এই মাছগুলো দিয়ে আমি একটা ভালো রেসিপি বানাবো। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মশলা মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেবো। এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার উপর দিকটা উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাছগুলো আমি লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো মাছ ভাজাগুলো। কড়া থেকে আমি সব মাছ ভাজাগুলো তুলে নেব। সব মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি, আর বাকি থাকা মাছগুলোও আমি ভেজে নেবো এই একইভাবে। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি কেটে রাখা আলু আর কচু দিয়ে দিয়েছি ভাজতে। লবণ আর হলুদ মাখিয়ে আমি কচু আর আলুগুলো ভেজে নেবো। গাঁঠি কচু আর আলু দিয়ে আমি এই মাছের রেসিপিটা বানাবো বন্ধুরা। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হালকা নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা। এবার দিয়ে দেবো আদা ও রসুন বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজগুলো ও আদা ও রসুন বাটাটা। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু আমি অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মশলাটা আমি খুব ভালো করে কষাচ্ছি। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন প্রথমে। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম।
পাতা কুচি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম তেল তেলে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কচু ও আলু দিয়ে দেবো আমি মশলার মধ্যে। ভেজে রাখা কচু আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ খেতে হয়। আমাদের বাড়িতে এইভাবে আমরা মাছের রেসিপি বানিয়ে খাই, কচু আলু দিয়ে দারুণ স্বাদ হয়, সকলে খেতে খুব পছন্দ করে, খুব দারুণ টেস্ট হয় এইভাবে রান্না করলে। তো আপনারাও এইভাবে রান্না করবেন বন্ধুরা, কচু আলু দিয়ে এই মাছের রেসিপিটা অসাধারণ খেতে লাগে। তো আমি কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে সেদ্ধ করতে দেবো। হালকা পাতলা ঝোল করব। তো এই গরমে এইভাবে রান্না করে খাবেন, এভাবে হালকা পাতলা ঝোল বানাবেন, টেস্টও দারুণ হয় আর শরীরের পক্ষেও ভালো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি। দিয়ে দিলাম কল্লা, মাছের কল্লা ভাজাটা, দিয়ে দিলাম ডাঁকা। তাই বেশি মাছ দেবো না। দেখুন বন্ধুরা কত সুন্দর এই মাছের কচু আলু দিয়ে রেসিপিটা, একদম পাতলা ঝোল হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, অসাধারণ। তো এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আলু ও কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।